কি ব্যাপার আব্বা, আমগো বাড়ির উঠানে এত লোকজন কেন? তোর বউয়ের বিচার বসছে। রুনা তো আমার কিছু কইলো না। আমি কিছুই জানি না, যারা বিচার বসাইছে তাকে জিজ্ঞেস করো। তুমি বিদেশ যাওয়ার পর বাপ মায়ের কোনো খরচপাতি দাও না, আর তোমার বউ তো শ্বশুর শাশুড়ির সেবা কিভাবে করতে হয় সেটাও জানো না, তাই আমি বাড়িতে বিচার বসাইছি। এতদিন পরে মানুষটা বাড়িতে আসছে, আপনারা মানুষ নাকি পাষাণ? তারে ঘরে ঢুকতে না দিয়া সরাসরি বিচারে বসাইয়া দিছেন। আম্মা তোমরা এসব কি কইতেছো? রুনার হাত দিয়ে তোমাকে প্রতি মাসে টাকা দিছি না, তোমরা এখন মিথ্যা কথা কইতেছো? আর গত ঈদেও তো তোমাদের জন্য কত টাকা দিলাম, তোমরা কি মিথ্যা কইতে পারবে আমি তোমাদের টাকা দিই না? আম্মা, প্রবাস থেকে আইছিলাম তোমাদের হাসি মুখটা দেখার জন্য, আর তোমরা আমাদের সুখের বদল যন্ত্রণা দিতেছো। এই একটা সম্বন্ধ হয়েছে, এটা তো ভাগ করতে হইব। আরে ভাগ করতে হইব না বইলা এটা নিয়ে নাও না। একত্রে থাকতে যা যা ছিল এই বাড়ি সব তো ভাগ হইয়া গেছে। হ ভাবি, তুমি যে উদারতা দেখাইলা তা তো ডাইনিও ফেল করবে। রুনা, একটা কথা কান খুলে শোনা রাখো, এই বাড়িতে থাকতে হইলে আমার কথা মতো চলতে হইব। আমার সাথে চোখ রাঙায় কথা কইবা না, যদি আমার কথার বিপরীতে গেছো না পরিণতি খুব ভয়াবহ হইব। যেই তুমি দেশে আসছো অমনি ওরা ওদের চেহারা পাল্টাইয়া ফেলছে। আমার মনে কোনো শান্তি নেই না, দেশে এসেছিলাম একটু শান্তির জন্য। শান্তি এখানে পাবা না, শান্তি পাবা এই বাড়ি ছাড়লে। আচ্ছা, তুমি টাকা পয়সা সোনা দানা এগুলো কই রাখছো বলো না। তুমি এসব কি বলছো রুনা? আমি এসব সোনা দানা কই পাবো? তোমার একটা কথা বলতাম। জি আম্মা বলেন। আমার ছেলেমেয়ের লগে যা যা হইতাছে এটার লাগে বৌমা আমাকে দোষ দিও না, আমরা আসলে নিরুপায়। আম্মা, আপনারা ছোট ছেলের ভাত খায়া এখন অস্বীকার করতেছেন। আপনার ছোট ছেলে এত বছর পর বাড়িতে আইছে, আপনারা একটু তাকে আদর স্নেহ ভালোবাসা দিলেন না, যন্ত্রণা দিলেন তারে, আর এখন আমার কাছে চুপি চুপি আইসা বলতেছেন আপনারা নিরুপায়। আমরা যদি বড় পোলার কথা না শুনি, বড় বৌমার কথা না শুনি, আমগো কে দেখবো কও? আপনি আমার আড়ালে আইসা রুনার লাগে হাত মিলাইছেন? না না বৌমা, হাত মিলাই নাই, আমি শুধু সেলিমের খোঁজ খবর নিতেছিলাম, তাই না বৌমা? আম্মা, আপনার যদি এতই সেলিমের বিষয়ে জানার প্রয়োজন মনে করেন, এতই যখন সেলিমকে ভালোবাসেন, তখন যান না সেলিমের ঘরে যায় থাকেন, সেলিমেরটা খান। আপনার ছোট পোলার যদি জানে এই কথা, তাহলে কিন্তু আপনার খবর আছে। টাকা দিব মানে? আমি টাকা পাবো কোথায়? আব্বা, অনেক বেশি টাকা না, মাত্র 3 লক্ষ টাকা। 3 লাখ টাকা তোমার কাছে মাত্র হইতে পারে, আমার কাছে অনেক টাকা। অথবা অন্যায় করতে তুমি, আর তোমার জরিমানা করতে তোমার ভাই ভাবি, সেটা আমি কেন দিব? আব্বা, জরিমানার টাকা দেওয়ার জন্য না, আমি এই টাকা নিয়ে বিদেশে যাব। আমার কাছে কোনো টাকা পয়সা নাই, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো। আব্বা, আপনি যখন বিপদে পড়ছিলেন আমার কাছ থেকে টাকা চাইছিলেন, আমি আপনার জন্য টাকা পাঠাইছি না? দেখো বাবা, তুমি দীর্ঘদিন যাবত বিদেশ ছিলা, বিদেশ থেকে অনেক টাকা পয়সা কামাইছো, তোমার শ্বশুর বিপদে পড়ছে, জামাই হিসেবে তুমি সহযোগিতা করছো, কিন্তু আমার কাছে তো কোনো টাকা পয়সা নাই, এই মুহূর্তে টাকা পয়সা দিতে পারছো। সত্যি সত্যি আমি দুঃখ। দেখো বাবা সেলিম, তোমার একটা কথা বলে তুমি কান খুলে শুনে রাখো, আমি আমার মেয়ের বিয়ে দিছিলাম তোমার সংসারে রাজরানী হয়ে থাকার জন্য, চাকরানী হয়ে থাকার জন্য না। তুমি আমার মেয়েকে নিয়ে যেতে পারো। আর শোনো, তোমার ভাই ভাবির সাথে তুমি বোঝাপড়া করো। আর তুমি কত বড় বীর পুরুষ আগে আমি দেখাই তেপ্তরে।